গাজীপুরের মধ্যে যারা অ্যাস্থেটিক ভাইব পেতে চান তাদের জন্য বেস্ট একটি অপশন হচ্ছে এই সুন্দর রেস্টুরেন্ট। আর এই সুন্দর রেস্টুরেন্টে গাজীপুরের মধ্যে কোথায় এটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্টের ভিতরে, যেটা 8-10টা রেস্টুরেন্টের থেকে খুবই আলাদা, যেখানে আসলে আপনাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের কোনাবাড়ির মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে হিজল ক্যাফে। আপনারা অনেকেই হয়তো রেস্টুরেন্টকে চিনে থাকবেন, আর যারা না চিনে থাকেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে এই রেস্টুরেন্ট সম্পর্কে চিনাবো। আজকে বিকেল বেলা আমরা 3 কাপল মিলে বের হয়েছিলাম একটু ঘোরার জন্য, আর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম হিজল ক্যাফেতে। এখানে আসতে হলে কিন্তু প্রথমে আপনাদের চলে আসতে হবে কোনাবাড়ি, আর কোনাবাড়ি যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমি জরুন হিজল ক্যাফেতে যাব, তাহলেই আপনাদেরকে নিয়ে আসবে এখানে। মোটামুটি অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে ঘুরেছি, বাট এই রেস্টুরেন্টটা একটু ইউনিক। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই রেস্টুরেন্টটা খুব বেশি পছন্দ হবে, আর আমারও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এই জায়গাটা। খুব শান্ত আর নীরব হচ্ছে এই জায়গাটা, একদম প্রাকৃতিক পরিবেশ নিয়ে সাজানো গোছানো এই প্লেসটা। চারপাশটা একদম সবুজ শ্যামল গাছ দিয়ে ভরপুর ছিল। এরকম অ্যাস্থেটিক প্লেস কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। ফার্স্টে আমরা বাহিরের পাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, আর এই টাইমে প্রত্যেকটা পিকচার্স এন্ড ভিডিওস খুব বেশি সুন্দর আসছিল। এখানে কিন্তু বাহিরে এবং ভিতরে সবকিছুই খুবই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছিল তারা, যেখানে সামনে ঢুকতেই আপনারা এই সুন্দর রাস্তাটি দেখবেন। দেন আমরা এখন বাহিরের সাইডটাতে ঘুরে ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরের সাইডটাও খুব বেশি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আপনারা ভিতরে আসলেই দেখতে পারবেন এত বেশি অ্যাস্থেটিক এন্ড ঠান্ডা ঠান্ডা একটা ভাইব ছিল। ভিতরে কিন্তু তারা একটু ডার্ক, মানে হচ্ছে একটু অন্ধকার করার চেষ্টা করেছে। অনেক বেশি ভালো লাগছিল, বিশেষ করে এই লাইট গুলোর কারণে আরো বেশি ভালো লাগছিল। দেন আমরা এখন এটার আরেকটা পাশে চলে আসি। এটার উপরে কিন্তু রুফটপও আছে, তবে উপরে যাওয়ার আগে ফার্স্টে আমরা নিচের দিকটা ঘুরে ঘুরে দেখব। এখানকার প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এছাড়াও এখানে পানিতে কিছু কালারিং ফিশ ছিল, যেটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি কি কি আছে এটা দেখার জন্য, আর আপনাদেরকেও দেখাবো। উপরের জায়গাটাও খুব বেশি সুন্দর ছিল, কিছু মিলে প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। আর এছাড়া আপনারা কিন্তু এখানে অনেক রকমের বুক পেয়ে যাবেন। আপনারা কিন্তু যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হয়ে যাবে এই প্লেসটা। উপর থেকেও কিন্তু বাহিরের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছে। সন্ধ্যার পরে ওনারা পুরো রেস্টুরেন্টটাকে লাইটিং করে থাকে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে এখনই চলে যেতে হচ্ছে, কারণ ওই দিন অনেক গরম ছিল, গরমের জন্য থাকাই যাচ্ছিল না। আর এত পরিমাণ ক্রাউড ছিল যে বসে কিছু খাবো সেটারই সুযোগ ছিল না। এর জন্য আমরা এখান থেকে বের হয়ে কোনাবাড়ি একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। হিজল ক্যাফে রেস্টুরেন্টে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এখন হালকা পাতলা কিছু খাওয়ার জন্য কোনাবাড়ির একটা রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টে পিজা জোনের অপোজিট সাইডে। সত্যি বলতে আমার এই রেস্টুরেন্টে খুব বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টটার কালার কম্বিনেশনটাও খুব বেশি সুন্দর ছিল, আর একটা সুন্দর সুদিং ভাইব দিচ্ছিল। এখানে সুন্দর একটা মিরর ছিল, আর আমি এখানে সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলতেছিলাম। পার্সোনালি আমার এই রেস্টুরেন্টটা খুব বেশি ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, তবে ছোটখাটোর মধ্যে খুব ভালোই একটা রেস্টুরেন্ট ছিল। তবে ঈদের পর যাওয়ার কারণে আমরা সেখানে তেমন কোনো খাবারই পাইনি, তবে কি আর করার, পেটে ক্ষুধা নিয়ে আমাদেরকে সেখান থেকে চলে আসতে হয়েছে। আর এটার পাশেই ছিল এই পিঙ্ক কালার রেস্টুরেন্টটা, তো ভাবলাম যে এটার থেকেও একটু ঘুরে যাই। তবে আমার কাছে পিঙ্ক কালারের থেকে পাশের রেস্টুরেন্টটাই বেশি ভালো লেগেছিল, কারণ ওটার মধ্যে একটা সুদিং ভাইব দিচ্ছিল। কোনো একটা কারণে আমাদের এখানেও বসা হয়নি, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সফিপুরের কিউ কেকে। হঠাৎ রাস্তার মধ্যে এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টির কারণে বাইক চালানো যাচ্ছিল না, এর জন্য আমরা একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম কখন বৃষ্টি কমবে। আর এই বৃষ্টি তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এরপরও কমছে না। অবশেষে বৃষ্টি থামার পর আমরা ডাইরেক্ট চলে গিয়েছি কিউ কেকে। সেখানে গিয়ে আগে আমরা কিছু খাবার অর্ডার করি। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে, আর সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে যাতে নিউ কোনো ভিডিও আসলে তোমরা দেখতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।